অনুসন্ধানী আর কৌতূহলী হওয়া মানুষের জন্মগত স্বভাব। এই দুটি বৈশিষ্ট্যের কারণেই মানুষ নানা বিষয় জেনেছে, আবিষ্কার করেছে নতুন কিছু। বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতির পেছনে রয়েছে কৌতূহলী মনে নানা জিজ্ঞাস্য। আবার পৃথিবীতে এমন অনেক বিষয় বা ঘটনা রয়েছে যার ব্যাখ্যা মেলেই না। অলৌকিক বলে সংজ্ঞায়িত করা হয় এমন বিষয়গুলোকে। বিজ্ঞানের তুলনায় অলৌকিকতার প্রতি মানুষের আগ্রহ সবসময় বেশিই থাকে। বিজ্ঞান ব্যাখ্যা দিতে ব্যর্থ এমন অনেক বিষয় নিয়ে থাকে কৌতূহল। অর্থাৎ ভূত কিংবা ভূতের গল্প বাঙালিদের বেশ প্রিয়। কেবল বাঙালি নয়, সব দেশে এসব গল্প জনপ্রিয়। বিশ্বের এমন কিছু জায়গা রয়েছে যা ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এইসব স্থানে গেলে ভূতের দেখা মিলবে কি মিলবে না তা বলা না গেলেও সাধারণ মানুষ অবশ্যই চমকে যাবে। এরকম একটি স্থান হলো ইতালির পোভেগ্লিয়া আইল্যান্ড। ভেনিস আর লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট সুন্দর একটি দ্বীপ এটি। তবে বর্তমানে তা পরিত্যক্ত। বলা হয় এই দ্বীপে অশরীরীদের বসবাস। প্রবেশের সুযোগ থাকলেও কেউ এখানে যাওয়ার সাহস দেখান না। পোভেগ্লিয়া দ্বীপে একটি মানসিক হাসপাতাল ছিল। 1922 সালে তা চালু হলেও 1968 সালে বন্ধ হয়ে যায়। একসময় দ্বীপটিতে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো। এখানেই নাকি ভয়ঙ্কর সব অপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে, তাই ধীরে ধীরে মানুষের চলাচল কমে যায়। এক পর্যায়ে এটি ভূতের স্থান হিসেবে চিহ্নিত হয়। বর্তমানে এই দ্বীপে অশুভ আত্মাদের বাস বলে প্রচারিত। এখানে প্রবেশ করলে নাকি ফিরে আসা দুরূহ। এরকম আরও একটি জায়গা হলো ইংল্যান্ডের হাইগেট গোরস্থান। 1839 সালে উত্তর লন্ডনে অবস্থিত হাইগেট কবরস্থানটি আবিষ্কৃত হয়েছিল। পৃথিবীর সবচেয়ে ভৌতিক জায়গাগুলির মধ্যে হাইগেট কবরস্থান অন্যতম। হবে নাই বা কেন? এখানে 1,70,000-এরও বেশি লোককে কবর দেওয়া হয়েছিল। বেশ কিছু অতিপ্রাকৃতিক ঘটনার খবর পাওয়া গেছে এই কবরস্থানে। সবচেয়ে বেশি প্রচলিত ভয়ঙ্কর ঘটনা হলো 7 ফিট লম্বা ভ্যাম্পায়ারের গল্প। ওই ভ্যাম্পায়ারের নাকি সম্মোহনী লাল চোখ রয়েছে। এই জায়গাটির তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম। অনেকের বিশ্বাস ভ্যাম্পায়ারের বাসস্থান হওয়ার কারণেই এই তাপমাত্রার এমন ভয়ানক হেরফের। এরপর আসি ফ্রান্সের শ্যাটু দ্য ব্রিশাক দুর্গের কথায়। ফ্রান্সের সবচেয়ে দীর্ঘ এবং সবথেকে সুন্দর দুর্গগুলির মধ্যে এটি অন্যতম। 7 তলা বিশিষ্ট সুইস দুর্গটিকে অনেকে গ্রিন লেডি বা শার্লট ভূতের বাড়ি বলে থাকেন। লোকমুখে শোনা যায় শার্লট ছিলেন রাজা সপ্তম চার্লসের অবৈধ কন্যা। স্ত্রীর অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তার স্বামী শার্লটকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। হত্যা করার সময় তার পরনে ছিল সবুজ পোশাক। সবুজ পোশাক পরে শার্লটের অতৃপ্ত আত্মাকে আজও এই প্রাসাদে ঘুরে বেড়াতে দেখা যায়। তারপর আসি ক্যালিফোর্নিয়ার দ্য কুইন মেরি জাহাজের কথায়। এটি একটি যাত্রীবাহী জাহাজ। প্রায় 30 বছর ধরে সমুদ্রে এটি ঘুরে বেড়ায়। তারপর পাকাপাকিভাবে নোঙর ফেলে ক্যালিফোর্নিয়ার লং বিচে। সমুদ্রে ভেসে থাকার সময় এই জাহাজের ভেতর 50 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল। তারপর থেকেই জাহাজকে ভৌতিক বলে ঘোষণা করে দেওয়া হয়। জাহাজের ভেতর নাকি অতৃপ্ত আত্মারা বিরাজ করে। সবশেষে আসি রাজস্থানের ভানগড় দুর্গের কথায়। সরকারি নির্দেশিমা বসানো রয়েছে দুর্গের প্রবেশদ্বারে। তাতে লেখা রয়েছে সন্ধে 6টার পর দুর্গের ভেতর প্রবেশ নিষেধ। ভারতের সবচেয়ে জনপ্রিয় ভৌতিক স্থান এটি। বলা হয় এই দুর্গের ভেতর নাকি অশরীরীরা বাস করে। অন্ধকার নামলেই তাদের শক্তি বাড়তে থাকে, সন্ধে নামলেই বাড়ে তাদের দৈরাত্ম্য। দুর্গের দেওয়াল এবং দুর্গ মধ্যস্থ কুয়োর মধ্যবিত্ত জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ। এইসব গাছের ডালের ছায়া কুয়োর অদূরে এসে পৌঁছলেও কুয়ো অবধি যায় না। জনশ্রুতি রয়েছে শাসকরা যাদের পছন্দ করতেন না কিংবা যাদের শাস্তি দিতে চাইতেন তাদের ভানগড়ের দুর্গে এই কুয়োতে ফেলে দিতেন। কুয়োর সামনে গেলে অনেকেই অস্বস্তি বোধ করেন। কেউ কেউ আবার এটাও বলেন দুর্গের ভেতর নাকি কালাজাদুর ওস্তাদরা বাস করতেন। কালাজাদুর নানা নিদর্শন এখনও রয়েছে সেইখানে। বলা হয় সেই সব নিদর্শনে হাত পড়লে নাকি বিপদ হয়। আপনাদের কি মনে হয় এই স্থানগুলো কি আদৌ ভুতুরে নাকি সব বানানো গল্প? আর আপনার যদি কোনো ভুতুরে ঘটনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেটা ভাগ করে নিতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।